মায়া খুব খারাপ একটা জিনিস। পৃথিবীতে অনেক ধরনের রোগ আছে, মারাত্মক রোগ, ক্যান্সার, ইভেন কিছুদিন আগে একটা রোগ বের হয়েছিল যেটা হচ্ছে করোনা। করোনা রোগেরও কিন্তু ওষুধ বের হয়ে গেছিল, মেডিসিন, 14 দিন কোয়ারেন্টাইন, তারপরে কত রকমের কত ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ মেডিসিন কিন্তু বের হয়ে গেছিল। ইভেন যে ক্যান্সারের কথা বলতেছি, সেই ক্যান্সারেরও কিন্তু মেডিসিন বের হয়ে গেছে, লোক মুখে শোনা যায়। কিন্তু মায়া এমন মারাত্মক একটা জঘন্যতম রোগ, যে রোগের কোনো ঔষধ নাই। অতএব কিছু মানুষ আছে আপনার জীবনে আসবে, প্রিয় মানুষ সেজে। আমি বলছি না প্রত্যেকটা মানুষ খারাপ, তবে 100 থেকে 80% মানুষই কিন্তু এমন হয়, তাদের রূপটা হয় খুবই প্রিয়। আসলে সত্যি আপনি তার কাছে কখনো প্রিয় হন নাই। সময় হলে বুঝতে পারবেন এই মানুষটা আপনাকে ব্যবহার করছে, এছাড়া আর কিছুই না। সিরিয়াসলি, এছাড়া আর কিছুই না। অতএব আপনার লাইফে যদি এমন কোনো মানুষ আসে, আপনাকে ভাবাতে বাধ্য করে যে এই মানুষটা আপনাকে খুব প্রিয় ভাবে এবং এই মানুষটাই আপনার জন্য হয়তো আল্লাহর দেয়া নেয়ামত, এমন কিছু যদি সে ভাবাতে সক্ষম হয়, প্লিজ এত বেশি মায়ায় জড়ায় যাবেন না যে মায়াটার কারণে আপনার এই পৃথিবীতে বেঁচে থাকতেই কষ্টকর হয়ে যায়। দেখেন, আত্মহত্যা মহাপাপ, সবাই কিন্তু আমরা জানি, এই কথাটা বলে থাকি। তারপরেও কি মানুষ আত্মহত্যা করে না? করে। কিন্তু আত্মহত্যা কি একটা মানুষ এমনি এমনি করে? এত সুন্দর একটা জীবন সে নিজ হাতে শেষ করে দেয় এমনি এমনি করে? অনেক কষ্ট থেকে। তারও পিছনে আছে কিন্তু মায়া। মায়া সত্যি খুব খারাপ জিনিস। আমি মনে করি মায়া জড়ানো মোটেও ঠিক না, কারণ বোঝা খুবই মুশকিল যে কোন মানুষটাই আপনার জন্য সঠিক, কোন মানুষটাই আপনাকে প্রিয় ভাবে মন থেকে, বোঝা খুবই কঠিন। আবারও বলছি, মন থেকে একটা মানুষের প্রতি এতটাই উইক হয়ে পড়বেন না যে উইকের কারণে আপনার এই পৃথিবীতে বেঁচে থাকাটাই খুব বড় মুশকিল হয়ে পড়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।